আলাইকুম, কেমন আছেন স্টুডেন্টরা? আজকে আমরা তৃতীয় অধ্যায়ের অক্টাল থেকে হেক্সাডেসিমালের রূপান্তর ওইটা আজকে দেখব আমরা। তাহলে চলি আমরা দেখি কীভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পেতে পারি বা বের করতে পারি। তার জন্য আমাদের একটা জিনিস আগে জানতে হবে, সেটা হলো আমরা জানি অক্টাল 8 বেস এবং হেক্সাডেসিমালের বেস 16। তার মানে অক্টা মানে 2^3 এবং হেক্সা মানে 2^4। অক্টা মানে 2^3 এবং হেক্সা মানে 2^4। 2^4 সমান 16, এটা আমরা জানি। আমরা অনেক আগে পড়ে আসছি, 9-10 ম্যাথের মধ্যে আমরা জানি, অঙ্কে পড়ে আসছি। সেই হিসাবে আমরা যেহেতু এখন অক্টা থেকে আমরা হেক্সা করতেছি, তার মানে আমরা সবসময় মনে রাখবো আমরা 3 থেকে 4-এ যাব। আমরা 3 থেকে 4-এ যাব। আমরা যেহেতু অক্টার থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করব, তার মানে আমরা 3 থেকে 4-এ যাব। আবার যদি আমরা হেক্সার থেকে অক্টা করতাম, তাহলে আমরা কি হতো, 4 থেকে 3-এ আসতাম। তাহলে আমরা এখন যেহেতু অক্টা থেকে হেক্সা করতেছি, তার মানে আমরা 3 থেকে 4-এ যাব। এইটা শুধু মনে রাখলেই হবে। এখন দেখি, এখন মনে করি আমার একটা কি অক্টালের একটা সংখ্যা দেওয়া আছে এইরকম। 527.375, মানে 527.375। তার আগে অক্টা থেকে হেক্সাডেসিমালের ডাইরেক্ট কোনো রূপান্তর হয় না। অক্টাল নাম্বার থেকে হেক্সাডেসিমালের ডাইরেক্ট কোনো রূপান্তর হয় না বিধায় আমরা বাইনারি সংখ্যা ইউজ করি, বাইনারির সাহায্যে আমরা রূপান্তর করে থাকি। তাহলে আগে আমাদের কি করতে হবে, এই অক্টা নাম্বারকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এই নাম্বারটাকে আমরা কি করব, বাইনারিতে কনভার্ট করব। সেই জন্য আমরা নাম্বারগুলোকে আমরা একটু আলাদাভাবে লিখে ফেলি আমাদের সুবিধার জন্য। আমরা একটু স্পেস দিয়ে লিখলাম। এখন কি, এখন আমরা পাঁচের বাইনারি আমরা কত জানি? পাঁচের বাইনারি আমরা জানি 101, 101। পাঁচের বাইনারি আমরা জানি 101। দুইয়ের বাইনারি আমরা কত জানি? দুইয়ের বাইনারি জানি আমরা 10, 10। সাতের বাইনারি আমরা জানি 111, 111। তিনের বাইনারি আমরা জানি 11, 11। আবার সাতের বাইনারি আমরা কত জানি? 111। আমরা কিন্তু ওই চারটা মুখস্থ করতে হবে, আমাদের জানতে হবে যে কত বাইনারি কত, হেক্সাডেসিমাল নাম্বার কত, এইভাবে আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে সবার। আমরা কত জানি? পাঁচের বাইনারি 101। পাঁচের বাইনারি কত? 101, পাঁচের বাইনারি। তাইলে এখন আমরা জানলাম, কিন্তু আমরা একটু আগে একটা জিনিস কি করছি, আমরা জেনে আসছি যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যদি আমরা রূপান্তর করি, সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা 3 থেকে 4-এ যাব। মানে 3 বিটের বাইনারি থেকে আমরা 4 বিটের বাইনারিতে যাব। আমরা 3 বিটের বাইনারি থেকে 4 বিটের বাইনারিতে যাব। 3 বিট। এখানে কয় বিট? 3 বিট। এখানে কয় বিট? 2 বিট। এখানে তো 3 বিট হলো না। আমাদের তো নিয়ম অনুসারে আমরা 3 বিটের বাইনারি থেকে 4 বিটে যাব। তাহলে আমাদের আরেকটা বিট দরকার। যেহেতু আমাদের 3 বিট হয় নাই, তার জন্য আমরা এর আগে একটা 0 ধরে নিব। এইটা 3 বিট। এটা কি 3 বিট হয়েছে? না। এটা যেহেতু 3 বিট হয় নাই, তাহলে এর আগে আমরা কি করব, মনে মনে একটা 0 নিয়ে নিব। বাকিগুলো সব 3 বিট আছে, তার মানে এখন আমাদের পরিপূর্ণ। এখন আমরা এটাকে 4 বিটে কনভার্ট করব। 4 বিটে কনভার্ট করার নিয়ম, দশমিকের বাম দিকে আমরা এই দিকে আগে যেতে থাকবো সবার আগে, 4 বিট করে করে। তাহলে 4 বিট আমি নেই, এই 4 বিট নিলাম। তাহলে কি পেলাম? 1 1 1 0, 4 বিট পেয়ে গেলাম। এখন আমরা নিব কি, এইখানে 2 বিট আর এইখানে 2 বিট, টোটাল নিব এই 4 বিট। তাহলে কত পাবো আবার? 0 1 0 1, শেষ। তাহলে এখন বাকি থাকলো কত? শুধু সিঙ্গেল 1 নিলাম, একটা 1। এটা কি 4 বিট হলো? না। তার মানে আমাকে আর এটা 3 বিট বানানো লাগবে। 3 বিট বানানোর জন্য আমি কী করবো? 3টা 0 দিয়ে দিলাম, শেষ। 4 বিটের হয়ে গেল। এখন দশমিকের আবার এই সাইডে ডান দিকে দেখি, ডান দিকে আমার 4 বিট করে নেওয়া লাগবে। এখানে 3 বিট আছে, আমার প্রয়োজন আর একটা বিট, এই একটা বিট নিলাম। তাহলে হলো এই আমার 4 বিট। এখন এখানে 2 বিট আছে, আমার দরকার আরও 2 বিট, এখান থেকে আর 2 বিট নিয়ে নিলাম আর 2 বিট।
4 বিট হয়ে গেল। কিন্তু এখানে তো সিঙ্গেল একটা 1 রয়ে গেল, আমার তো এখানে মাত্র 1 বিট, আমার আরও দরকার কয় বিট? 3 বিট, আরও 3 বিট দরকার। তাহলে আমার কি করতে হইব? আরও 3টা 0 নিয়ে নিলাম, শেষ, 4 বিট হয়ে গেছে। তার মানে আমি কি করলাম? প্রথম আমি এই সংখ্যাটাকে আমি 3 বিটের বাইনারিতে কনভার্ট করলাম, তারপর 3 বিটটাকে আমি 4 বিটে কনভার্ট করলাম। তারপরে কনভার্ট করার পরে আমি এখন দেখি এইটাকে হেক্সাডেসিমালে কি বলে, একরে হেক্সাডেসিমালে কি বলে। বাইনারি 1 হেক্সাডেসিমালে 1, বাইনারির 101 হেক্সাডেসিমালের কত? 5, বাইনারির 111 একসাথে কত? 7, বাইনারি 111 একসাথে 7, বাইনারির 1110 বা 1110 একসাথে কত? ই, এবং বাইনারির 1000 একসাথে কত? 8। তাহলে আমি আনসার কত পেলাম? সবগুলো একসাথে যদি লিখে ফেলি, 157.7E8 আমি হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেললাম। এটাকেই বলে অক্টা থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা। কিভাবে করলাম একটু দেখি আবার। আমার নাম্বার দেওয়া ছিল 527.375, আমি সবগুলোরে আলাদা করে লিখলাম, এতটুকু ক্লিয়ার। তারপর আমি সবগুলো নাম্বারে বাইনারি নাম্বারটা বসালাম। 5-এর বাইনারি 101, 2-এর বাইনারি প্রথম 10 বসালাম, 7-এর 111, এইভাবে আমি সবগুলো বাইনারি নাম্বার বসালাম। বসানোর পরে দেখা যায় 2-এর বাইনারি তো 10, কিন্তু আমি নিয়ম অনুসারে একটু আগে কী দেখছি যে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করার সময় 3 বিটকে 4 বিট করব, কিন্তু এটা তো 2 বিট 10, 3 বিট নাই। তখন কি করলাম? এটা আগে একটা 0 বসিয়ে দিলাম, বসিয়ে আমি কি করলাম? এটারে আমি 3 বিট করলাম। সেমভাবে এটা তো 11 ছিল, তো ওইটার আগে আমি 0 বসিয়ে এটারে 3 বিট করলাম। এখন দেখা যায় সবগুলো কী হয়েছে? 3 বিটে রয়ে গেছে। এখন আমি নিয়ম অনুসারে 3 বিট থেকে আমি 4 বিটে যাব। 4 বিটে যাওয়ার জন্য আমি কী করব? দশমিক যদি থাকে, দশমিকের বাম দিকে প্রথম চেক করব, তারপরে দশমিকের ডান সাইড। আগে আমি বাম সাইডটা চেক করি, আমার প্রথম 3 বিট আছে, আমার তো 4 বিট দরকার। আমি এখান থেকে একটা 0 নিয়ে আমি 4 বিট বানাই ফেললাম। তাই তো এখানে এখন 2 বিট হইল, এই 2 বিট লিখলাম। লেখার পরে আমার আরও 2 বিট প্রয়োজন 4 বিট করার জন্য, তার জন্য আমি এই 2 বিট নিয়ে নিলাম, নিয়ে আমি 4 বিট করে ফেললাম। এখন তো এখানে শুধু সিঙ্গেল 1 আছে, সিঙ্গেল একটা বসাইয়া, যেহেতু 4 বিট করা লাগবে, ওই আগের মতো যেভাবে 1 বিট আনছিলাম, এখন কী করলাম? আরও 3 বিট আনলাম, 3টা 0 আনলাম, আইনা এখানে 4 বিট করলাম। সেমভাবে আমি রাইট সাইড সেমভাবে কাজ করলাম। সেমভাবে কাজ করার পরে আমি নেক্সটে আমি এই বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিলাম। আমি প্রথম কীভাবে করছিলাম? প্রথম আমি অক্টাল থেকে বাইনারিতে আনছি, এখন এই বাইনারি মানটা আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতেছি। কারণ আমরা জানি অক্টাল থেকে ডাইরেক্ট হেক্সাডেসিমালে কনভার্ট হয় না, বাইনারির সাহায্যে আমাদের কনভার্ট করতে হয়। তারপরে আমি দেখলাম একের বাইনারি কত, একের বাইনারি একের হেক্সাডেসিমাল কত? 1, 101-এর হেক্সাডেসিমাল 5, 111-এর হেক্সাডেসিমাল 7, এইভাবে আমি সবগুলার হেক্সাডেসিমাল মান লিখলাম। তাইলে এই যে আমার আনসার। তার মানে আমার কি দাঁড়ালো? 527.375, এটা ছিল আমার 8 বিটের মানে অক্টাল নাম্বার, তার হেক্সাডেসিমাল মান কত? 157.7 বা 7E8, এইটা আমার হেক্সাডেসিমাল নাম্বার, এইটা প্রমাণিত। এইভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট বা রূপান্তর করে থাকি। নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে সবার সাথে আলোচনা হবে। আজকে তাইলে এইটুকুই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।